রোগ হলে সাধারণত প্রাথমিক ভাবে মানুষ জ্বর, কাফ এবং তার ক্ষুধামন্দা, সেই সাথে তার ওজন কমে যাওয়া এবং তার লসিকা গ্রন্থিগুলো ফুলে যায় এবং অনেক সময় কফের সাথে রক্ত আসে। এবং সবার যে এই যক্ষা রোগ হাঁচি কাশির মধ্যে যা যায় সবাই যে যক্ষাতে ভুগবে তা কিন্তু নয়। এবং এদের মধ্যে দেখা যায় যক্ষা রোগ ঢোকার পরে ম্যাক্রোফেজ বলে একটা সেল আছে, এদেরকে ধরে নিয়ে এই জীবাণুগুলোকে এদেরকে অ্যারেস্ট করে ফেলে ইন দ্য লিম্ফ নোড এবং তখন আর যক্ষা রোগ ভিতরে ছড়ায় না। কিন্তু সবার ক্ষেত্রে তা হয় না। 10% রোগী দেখা যায় যে যক্ষা রোগ তাদের মধ্যে হয়ে যাচ্ছে এবং তারা জ্বর নিয়ে আসছেন, তারা কফ নিয়ে আসছেন, তাদের লসিকা গ্রন্থিগুলো ফুলে গেছে, তাদের ওজন কমে যাচ্ছে, তারা রাত্রের বেলায় প্রতিদিন জ্বরের সাথে সাথে তারা ঘাম দিচ্ছেন। হ্যাঁ, এই লক্ষণগুলো তারা নিয়ে আসেন। সুতরাং আমরা যক্ষা রোগ আমরা ডায়াগনোসিস করব কিভাবে? যদি এটা পালমোনারি বা ফুসফুসে হয় তাহলে আমরা তাদেরকে কফ বা স্পুটাম নিয়ে আমরা স্টেইন করে দেখি। আমরা জেলনেনসেন স্টেইন বলে বা এফবি স্টেইন বলে, স্টেইন করে যদি আমরা যক্ষা রোগীর জীবাণু পেয়ে যাই তাহলে কিন্তু এটা 100%, মানে আমরা পেয়ে গেলাম যক্ষা রোগী। আর সেটা যদি না পাই তাহলে আমরা কালচার করতে পারি। কালচার করি ইন লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া বলে একটা মিডিয়া আছে, সেই মিডিয়াতে আমরা কালচার করি। 4 থেকে 6 সপ্তাহ লাগে, কিন্তু এত সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করা সম্ভব নয়। সেজন্য আমরা জিন এক্সপার্ট বলে একটা পিসিআর টেস্ট আছে, সেটার মধ্যে আমরা 12 ঘন্টার মধ্যেই আমরা বলে দিতে পারি যে এর টিবির ডিএনএ পাওয়া গেছে। তো সুতরাং আমরা এত তাড়াতাড়ি এইটা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া আমরা যে স্কিন টেস্ট যেটা মান্টু টেস্ট সেটা করতে পারি এবং এছাড়া আমরা এক্সরে করলে আমরা ধরতে পারি যে হ্যাঁ ইনি যক্ষা রোগ থেকে ভুগছেন। তো সুতরাং যক্ষা আমাদের কি কমপ্লিকেশন কোথায় কোথায় হতে পারে, একটা আমরা লাংসে আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে লিম্ফ নোডে হতে পারে আমরা বুঝলাম, এবং আরেকটা আমরা বুঝতে পারলাম যে এটা ইন্টেস্টাইনে হতে পারে। সাধারণত আগে দেখা যেত অনেক কাঁচা গরুর দুধ খেতেন জাল না দিয়ে, তাদের মধ্যে দেখা গেছে যে ইন্টেস্টাইনে অর্থাৎ অন্ত্রের মধ্যে এদের যক্ষা রোগ হয়েছে। এবং এছাড়াও হিপ জয়েন্ট অর্থাৎ এই আমাদের যে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট, এসব জয়েন্টেও যক্ষা রোগ আক্রান্ত করে দিতে পারে এবং স্পাইন অর্থাৎ স্পাইনাল কর্ডেও আক্রান্ত হতে পারে, সেটাকে আমরা পর্স ডিজিজ বলি। এবং তখন দেখা যায় অনেক সময় মানুষ একদম বাঁকা হয়ে যায়। এছাড়া যদি কোনো মহিলার জেনিটাল অর্গানে অর্থাৎ জনন এখানে যদি হয় টিবি হয় তাহলে তার ইনফার্টিলিটি অর্থাৎ উনি বাচ্চা গ্রহণ করতে আর সক্ষম হন না। সুতরাং আমাদের লক্ষ্য হবে যে যক্ষাকে যে কোনোভাবে এটাকে প্রিভেন্ট করা এবং এর রিল্যাপসটাকে অর্থাৎ আবার ভিতরে যদি যক্ষা থাকে সেটা যেন আবার না হয় সেটা প্রিভেন্ট করা, এবং যিনি যক্ষা রোগী হয়েছেন যার হয়েছে সে যেন অবশ্যই ভালোভাবে ট্রিটমেন্ট নিয়ে যক্ষাকে ভালো করে ফেলেন। তা না হলে উনি ওপেন কেস থেকে যাবেন। ওপেন মানে ইনি যক্ষা জীবাণুটা উনি ছড়াতে থাকবেন। সুতরাং এবং উনি যদি ঠিকমতো ট্রিটমেন্ট না নেন তাহলে ওনার এমডিআর টিবি যেটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আমরা খুব বিপদে পড়ে যাই। কারণ এই এমডিআর টিবি যদি একজন থেকে আরেকজনের মধ্যে যায় তাহলে তার কাছে সরাসরি এই রেজিস্ট্যান্ট টিবি তার মধ্যে ডেভেলপ করে। সুতরাং আমরা যক্ষা যখন ট্রিটমেন্ট চলবে আমরা 2 মাস অন্তর, 5 মাস অন্তর, 6 মাস অন্তর আমরা তার কফ নিয়ে পরীক্ষা করে দেখব যে তিনি ভালো হয়েছেন কিনা এবং তার মধ্যে আর জীবাণু পাওয়া যাচ্ছে কিনা। এবং সরকার আগে এটার জন্য একটা ডটস প্রোগ্রাম অর্থাৎ ডাইরেক্ট অবজারভেশন থেরাপি চালু করেছিলেন, যে রোগীকে ওষুধ খেতে হবে হেলথ প্রোভাইডারের সামনে, যিনি ওষুধ দিবেন তার সামনে বসে খেতে হবে, যাতে কোনোভাবেই এই ওষুধ মিস না হয়। ভাত খেতে ভুলে গেলে চলবে, কিন্তু যক্ষা রোগের যে ওষুধ সেটা ভুলে গেলে চলবে না। এবং আমরা যারা ডায়াবেটিস আছে, যারা স্টেরয়েড নিচ্ছেন তারা আরও বেশি এটাতে যক্ষার জন্য খুবই অসুবিধাজনক তাদের কাছে। এবং যক্ষা আমরা প্রিভেনশন করতে পারি। আপনারা শুনলেন যে একটা বিসিজি ভ্যাকসিন, সেটা আমরা দিয়ে থাকি জন্মের সাথে সাথেই। এই বিসিজি ভ্যাকসিন যক্ষাকে পুরোপুরি প্রতিরোধ করতে না পারলেও তবে এর কমপ্লিকেশন যেটা টিবি মেনিনজাইটিস কিংবা মিলিয়ারি টিউবারকুলোসিস কিংবা খুব কমপ্লিকেশন টিবির যেহেতু আগে দেখা যেত সেগুলো এখন দেখা যায় না এই ভ্যাকসিনেশনের জন্য। সুতরাং আমরা
এই রোগীকে সাবধানতার সাথে রাখবো এবং তিনি যেন কোনোভাবেই যক্ষা রোগ অন্য কারো কাছে ঘনবসতি জায়গায় তারা যেন এগুলো না ছড়ায় সেদিকে আমরা খেয়াল রাখবো এবং যক্ষা রোগ থেকে সবাই যেন মুক্ত হতে পারে এবং এটাকে প্রিভেনশন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। যক্ষাকে আমরা প্রতিরোধ করব এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন এবং শেয়ার করুন, লাইক দিন। ধন্যবাদ।